নমস্কার, ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৬৩তম দিন। আর আমি পড়ছিলাম জর্জ ম্যাথিউ অ্যাডামসের ইউ ক্যান। তো আমি বইটির প্রায় পড়ে ফেলেছিলাম। সত্যি কথা বলতে কি, যেহেতু এই বইটি কি বলবো, উপন্যাস বা গল্পের বইয়ের মতো নয়, এবং এই বইটি আমাদেরই মানে জীবনের আর কি বিভিন্ন দিকগুলো নিয়ে এত এত দিক নিয়ে এখানে আলোচনা হয়েছে যে মানে সেগুলোও যে আমি একটা একটা করে আলাদা আলাদা করে আলোচনা করব মানে সেটাও সম্ভব নয়। মানে এত কিছু নিয়ে এখানে আলোচনা মানে হয়েছে আর কি। তো সেই কারণে যেটি বলার আর কি, যে বইটি পড়তে পড়তে যে জিনিসগুলো আমাদের সামনে আসে, আমাদের আবার মনে হয় যেন আমরা কিছু ব্যাপার ভুলে গিয়েছিলাম। মানে আমাদের যে বর্তমানে যে দুরন্ত জীবন, সেই জীবনে আমাদের ভেতরের মানে কি বলবো, আমরা তাকাই আবার বিভিন্ন বিষয় নিয়ে। যেমন হচ্ছে ঈর্ষা, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ধারাবাহিকতা, মানে যে কোনো কাজের ক্ষেত্রে, তারপরে হচ্ছে ব্যবহার, তারপর হচ্ছে কি বলবো মানে পরিবেশ পরিস্থিতি, তো এরকম দুঃখ কষ্ট, এগুলো তো আছেই। সেই সঙ্গে মানে উৎসাহ দান, এমন কিছু, আবারও বলছি যে এমন কিছু নেই যেগুলো নিয়ে আলোচনা হয়নি, মানে আমাদের জীবনের বিভিন্ন আর কি ব্যাপার স্যাপার নিয়ে। এবং সেই কারণে যেটা বললাম যে আমাদের আবার নিজেদের দিকে আমরা তাকাই, এবং আমাদের সমস্ত কিছু নিয়ে আমরা আবার আর কি ভাবি, এবং নিজেদেরকে নতুন করে আবার মানে খুঁজে পেতে আমাদের যেন এই বইটি মানে সাহায্য করে। আর একটা বিষয় যে এই বইটি এত সহজ সরল ভাষায় লেখা, মানে আমাদের পড়তেও ভীষণ ভালো লাগে, এবং খুব সহজেই যেন মানে লেখক আমাদের সামনে এই ব্যাপারগুলো মানে বলছেন, আর আমরা যেন খুব সহজেই বুঝে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। এবং বইটির বিশেষ করে শেষের দিকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, পূর্বপুরুষ, তারপরে হচ্ছে আগামীকাল, তারপরে হচ্ছে বর্তমান, তারপরে হচ্ছে এগিয়ে যাওয়া, এবং একদম শেষে যে জিনিসটা আর কি, যে হচ্ছে মা, মানে আমাদের মা, সেই প্রসঙ্গও এসেছে আর কি, মায়ের প্রসঙ্গও এসেছে। যাই হোক, তারপরে হচ্ছে নীরবতা আলোচনার বিষয় হিসেবে। তাই বইটি শেষ করে আমার মানে যেটা মনে হয় যে এর আসল শক্তি কিন্তু কোনো নতুন বা মানে চমকপ্রদ যে তথ্য আমাদের দিচ্ছে তা কিন্তু নয়। আমি রীতিমতো যে বইগুলো আমার ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের মধ্যে পড়েছি, এর আগে আর কি বেশ কিছু বই, সেই বইগুলো কিন্তু এই কথাগুলোই বলে আর কি। কিন্তু তারপরও এই বইটির যে শক্তি, যে আমরা যে সাধারণ সত্যগুলো জানি সেগুলোকে আবার মানে যেটা বললাম, আবার মানে নতুন করে আমাদেরকে মনে করিয়ে দেয়, নতুন করে আমরা ওই জিনিসগুলো নিয়ে ভাবি। এবং তাই শেষ করার পর এই যে ইউ ক্যান, এর মানে এই বইটির আর কি নাম, এর অর্থ কিন্তু একটু অন্যরকম লাগে। মানে তুমি পারো, এটা শুধু কিন্তু নিজের ওপর বিশ্বাস রাখার কথা কিন্তু নয়, এর সঙ্গে যেন আরও অনেক কিছু যোগ হয়। যেমন তুমি পারো যদি সময়কে মূল্য দাও, তুমি পারো যদি সুযোগকে চিনতে শেখো, তারপর হচ্ছে তুমি পারো যদি দায়িত্ব নিতে শেখো, অথবা তুমি পারো যদি মানুষের সঙ্গে ভালোভাবে মানে চলতে শেখো, তুমি পারো যদি নিজের মানে জীবনটাকে মানে নিজের মতো করে আর কি গড়ে তোলার সাহস রাখো। তো এই ভাবনাগুলো আর কি মানে কি বলবো, যেন আমার পারাটা শুধু যেন আমার কোনো একটা লক্ষ্যে পৌঁছানো ব্যাপারটা এরকম নয়, মানে আমার পারাটার সাথে যে কত কিছু মিলেমিশে রয়েছে, এবং কত কিছুর মধ্যে দিয়ে আমার পারাটা পারা হয়ে উঠতে পারে, সেই মানে সুন্দর জিনিসগুলো আর কি, যেগুলোর মূল্যও কিন্তু আমাদেরকে দিতে হবে আর কি, এবং এটি আমাদের জন্য ভীষণ দরকারও।